মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে নতুন কূটনৈতিক উদ্যোগ নিয়েছে ইসরায়েল ও লেবানন। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় অনুষ্ঠিত এক ত্রিপক্ষীয় বৈঠকের পর দুই দেশ সরাসরি আলোচনায় বসতে সম্মত হয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, এই উদ্যোগ থেকে একটি পূর্ণাঙ্গ শান্তি চুক্তির সম্ভাবনা তৈরি হয়েছে। মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এর সঞ্চালনায় বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে লেবাননের রাষ্ট্রদূত নাতা হামাদে এবং ইসরায়েলের রাষ্ট্রদূত ইয়েচিয়েল লেটার অংশ নেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিকেট জানান, উভয় পক্ষ নির্দিষ্ট সময় ও স্থানে সরাসরি সংলাপে বসতে সম্মত হয়েছে। ইসরায়েল লেবাননের ভেতরে সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোকে নিরস্ত্র করা এবং উগ্রবাদী অবকাঠামো ভেঙে দেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেছে। তাদের মতে, সরাসরি আলোচনা দুই দেশের নিরাপত্তা নিশ্চিতের সবচেয়ে কার্যকর পথ। অন্যদিকে লেবানন সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দ্রুত যুদ্ধবিরতি এবং ২০২৪ সালের চুক্তির পূর্ণ বাস্তবায়নের দাবি জানিয়েছে। একই সাথে চলমান মানবিক সংকট মোকাবেলায় জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে তারা। মার্কিন পররাষ্ট্র দপ্তর আশা করছে, এই সংলাপ আগের চুক্তির চেয়েও বিস্তৃত হবে এবং স্থায়ী শান্তির পথ তৈরি করবে। দক্ষিণ লেবাননে চলমান সংঘাতের প্রেক্ষাপটে এই উদ্যোগ বাস্তুচ্যুত লাখো মানুষের ঘরে ফেরার সুযোগ তৈরি করতে পারে কিনা সেটি এখন বড় প্রশ্ন। এরই সাথে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার লক্ষ্যেও এটি বড় পদক্ষেপ হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তাসনুবা সঞ্জিদা, টাইমস টুডে।